হযরত আদম আলাইসাল্লামকে হাওয়া আলাইসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো বর্ণনায় 120 জোড়া সন্তান দিয়েছিলেন, জোড়ায় জোড়ায়, একটা মেয়ে একটা ছেলের ওই আগ পাশ করে তাকে বিবাহ বন্ধন বাধ্য করা হয়েছে। আর হাবিল কাবিলের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আরেকটা নেককার সন্তান দিয়েছিলেন আদম আলাইসাল্লামকে, তার নাম ছিল শীষ। তিনি নবী শীষ আলাইসাল্লাম, তিনি একজন নবী হয়েছিলেন। তখন সবার জন্য জোড়া ছিল, শীষ আলাইসাল্লামের জন্যে সঙ্গিনী হিসাবে কোনো জোড়া ছিলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করলেন শীষ আলাইসাল্লামের সঙ্গিনী হিসাবে ব্যস্তের হুর, এই ব্যস্তের হুরকে তার জন্য নির্ধারিত করলেন। তখন আদম আলাইসাল্লাম যখন রোগান্ত হইলেন, রোগ সর্জায় পড়লেন, তখন আদম আলাইসাল্লাম ওই শীষ আলাইসাল্লামকে বললেন যে তুমি অমুক পাহাড়ে যাও, আমার জন্য কিছু ফলদারি নিয়ে আসো। তখন শীষ আলাইসাল্লাম বললেন যে হে আব্বা, আপনি তো আল্লাহর নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সমস্ত ফল হাজির করে দিবেন। তখন আদম আলাইসাল্লাম বললেন, না বেটা, আমি গন্ধম খেয়ে আল্লাহর কথা অমান্য করে গন্ধম খেয়ে আমি আল্লাহর কাছে অপরাধী, তাই তোমার দোয়া আল্লাহ আগে কবুল করব, আমি আল্লাহর কাছে লজ্জিত। যখন আল্লাহর কাছে দোয়া করা হইল, তখন ওই আল্লাহ পাক রব্বুল আলামিন শীষ আলাইসাল্লামের জন্যে যে ব্যস্তের হুর সঙ্গীন হিসাবে এই মনোনীত করছিলেন, ওই ব্যস্তের হুরের মাথায় করে নানান ধরনের ফল পাকড়া আদম আলাইসাল্লামের জন্য নিয়ে আসলেন। তখন আদম আলাইসাল্লামরা জানাই দিলেন ইনি শীষ আলাইসাল্লামের স্ত্রী, তোমার পুত্রবধূ। তখন আরজাল আলাইসাল্লাম যখন আদম আলাইসাল্লামের জান কবজ করতে আসলেন, জান কবজ করার পরে আসার পরে আদম আলাইসাল্লাম বললেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 1000 বছর আয়ু দান করছে, কেবল 960 বছর হয়েছে, আমার আরও তো 40 বছর বাকি আছে। তখন আরজাল আলাইসাল্লাম বললেন, আপনি হয়তো ভুলে গেছেন যে আপনি দাউদ আলাইসাল্লামকে 40 বছর আয়ু দান করছেন। 40 বছর আয়ু দাউদ আলাইসাল্লামকে কীভাবে দান করলেন? যখন আদম আলাইসাল্লামের পৃষ্ঠদর্শন থেকে সমস্ত রুহকে পয়দা করছিলেন, তখন সুন্দর একটা ফুটফুটা রুহু দেখতে পাইছিলেন। তখন আদম আলাইসাল্লাম জিজ্ঞাসা করছিলেন যে সুন্দর ফুটফুটা এই রুহুটা কে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিছিলেন যে তুমি তোমার সন্তানদের মধ্যে সে একজন নবী হবেন, তোমার অনেক পরে আসবেন, তার নাম হবে দাউদ। তখন আদম আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন যে তার আয়ু কত হইব, কত আয়ু নিয়ে পৃথিবীতে আসবে? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন সে মাত্র 60 বছর আয়ু নিয়ে পৃথিবীতে আসবে। তখন আদম আলাইসাল্লাম বলেন, হে আল্লাহি, মাত্র 60 বছর বয়স নিয়ে এই পৃথিবীতে আসবে, আমার আয়ু থেকে তারে 40 বছর দান করুন। তাই আপনি যে 40 বছর আয়ু দাউদ আলাইসাল্লামের দান করছেন, এখন অবশিষ্ট আপনার এই 960 বছর হয়ে গেছে, এখন আপনাকে রুহু কবজ করার হুকুম আসছে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে আদম আলাইসাল্লামের জান কবজ করলেন।